আমরা চলে এসেছি রথের সামনে, আর সারাক্ষণ তো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। যে রথের কাছে দেখো কত মোটা কাছে রথের। আমরা এখন টিকিট কেটে চলে এসেছি রাজবাড়ি। সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে রথ, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ ঠিক মেঘলা মেঘলা ওয়েদার। আর আমরা টোটোয় করে যাবো, আমরা বেরিয়ে পড়েছি, ওদিকে টোটো আসছে। আমরা যাবো মহিষাদলের রথ দেখতে। আমি, মা, বাবা সবাই যাবো। এখন বাজে 9টা, তো আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ এখান থেকে আমরা গাদিরা যাবো, গাদিরা থেকে লঞ্চ করে যাবো। তো আমরা এখন গাদিরা পৌঁছে গেছি, আমরা টিকিট কেটে নিয়েছি। আর ওই যে দাঁড়িয়ে আছে লঞ্চ, আমরা এখন যাচ্ছি লঞ্চে উঠবো। আর আজকে প্রচুর মেঘলা ওয়েদার। এই যে আমরা সবাই মিলে এসেছি, ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। আমরা গাদিরা থেকে এখন যাবো গেঁওখালি। আর ওয়েদারটা দেখো, মানে মেঘলা ওয়েদার আর সুন্দর মোটামুটি ভিউ আসছে। আজকে খুব এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি মহিষাদল রথ দেখতে। আমরা চলে এসেছি গেঁওখালি। আর গেঁওখালি আসা মাত্রই গুড়ি গুড়ি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে দেখতে পাচ্ছ মানে নদীর জলের টান প্রচুর, আর আরম্ভ হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এখন লঞ্চ ঘাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। আমরা টোটো ধরিনি, আমরা ধরো বাস। এখন আমরা রোডে যাবো, বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আজকে ওয়েদার খুবই খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না কি হবে। ফার্স্ট রথ আর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে। বাস স্ট্যান্ডে এসে উঠে পড়ি আমরা বাসে। সিট না পেয়ে চাপাচাপি আর ঠেলাঠেলি সহ্য করে পৌঁছে যায় আমাদের গন্তব্যস্থলে। বাস থেকে নেমে দেখি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাতা ধরেই এগোতে আরম্ভ করি। আর এটা হচ্ছে রাজ কলেজ। হাঁটতে হাঁটতে চলে আসি মেলায়। মেলায় একটু ঘোরাঘুরি করার পরেই দেখি প্রভুকে পালকির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে রথের ওইখানে। ঘুরতে ঘুরতেই পৌঁছে যায় রাজবাড়ির মন্দিরের এইখানে। এই যে আমরা পেয়ে গেছি টিকিট। আমরা এখন টিকিট কেটে চলে এসেছি রাজবাড়ির এইখানে। এই যে রাজবাড়ি, আর আমরা সবাই ঢুকছি। মানে সারা রাস্তা এত কাদা, পুরো জুতো কাদা হয়ে গেছে, আর গোটা মাঠে ঘাস হয়ে গেছে। আমরা যখন আগের বার এসেছিলাম ঘাস ছিল না, পরিষ্কার ছিল, কিন্তু বৃষ্টির কারণে চারদিকে ঘাস পাত হয়ে গেছে। আর লোক দেখতে পাচ্ছ প্রচুর লোক এখানেও। এখানে টিকিট নিচ্ছে 20 টাকা করে। আমরা রাজবাড়ির মধ্যে দিয়ে বেরিয়ে গেছি। আর ওখানে তো ক্যামেরা করতে দেয়নি, যতটুকু আমি লুকিচুরি নিয়েছি তোমাদেরকে ততটুকু ক্লিপ দেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে, আর ওয়েদারটা তো অতটা ভালো নয়, তাই জন্য ঠিক ভালো কোয়ালিটিও আসছে না। এখন একটু এখানে আমরা ঘোরাফেরা করব, তারপর এখান থেকে আমরা যাব যেখানে রথ টানা দেখতে। কিন্তু আমি যেই রকম ভেবেছিলাম যে ভিডিও করতে পারছি না, কারণ বৃষ্টি সারাক্ষণ পড়ে যাচ্ছে, ছাতা ধরে তো ভিডিও করা যায় না। আর ওয়েদারটা এতই খারাপ, ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো আসছে না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে। এখন আমরা যাব যেখানে রথ টানা হবে, ওখানে যাব। তো ফার্স্ট এখানে আসছে খাওয়া আমাদের আইসক্রিম। ওখানে আইসক্রিম, ওখানে। তো আমরা এখন পৌঁছে গেছি রথের এখানে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এরকম বৃষ্টি হচ্ছে, আর আমরা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এসেছি এই ফার্স্ট টাইম রথের এখানে, মানে যে একটু ভালো করে ঘুরবো, ভালো করে রথ দেখবো, রথ টানা দেখবো, তা হলো না, কারণ বৃষ্টি প্রচুর হয়ে যাচ্ছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এখন ওখানে বাতাসা চড়ানো হচ্ছে, সবাই ছাতা মাথায় দিয়েই বাতাসা ঘোরাচ্ছে। আর এই যে রথের কাছে দেখো কত মোটা কাছে রথের। তো বৃষ্টি হচ্ছে, রথ টানতে পারি না পারি গড় করে নি।
বৃষ্টি হওয়ার কারণে গোটা মাঠ এখন কাদা। আমরা চলে এসেছি রথের সামনে, আর সারাক্ষণ তো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর গোটা রাস্তা মানে এখান দিয়ে রথটা টানা হবে পুরো কাদা হয়ে গেছে। বৃষ্টির কারণে কিচ্ছু করার নেই, বৃষ্টি তো হচ্ছে তাই ছাতার মধ্যেই দাঁড়িয়ে আছি। এখন বাজে এখন 2টো, রথ টানা হবে সেই 3টের সময়। তো এত পরিমাণে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি, এখন বাজে 2টো। ফার্স্টে বললাম, আর 2টো বেশি হয়ে গেছে, 3:30 রথ টানা হবে। তাই আমরা আর বেশিক্ষণ থাকছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রথ টানতে পারবো না বলে তাই কাঁচিতে মানে জগন্নাথ দেবের রথের কাঁচিতে প্রণাম করে নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। কারণ আমাদেরকে লঞ্চ ধরে নদীর ওই পার যেতে হবে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, ব্যাড লাক, রথটা টানতে পারলাম না এবারে। চলে এসেছিলাম একটা মিষ্টি দোকানে, আর এখানে নিয়ে নিয়েছিলাম পরোটা। অনেকটা বেলাও হয়ে গিয়েছিল, হালকা করে একটু খাওয়া দাওয়া করে উঠে পড়ি বাসে, আর বাসে করে চলে আসি গেঁওখালি ফেরিঘাটে। টিকিট কেটে লঞ্চ ধরবো বলে এসে দেখি এখানটাই প্রচুর ভিড়, কারণ একসঙ্গে 2টো লঞ্চ চলে এসেছে। একটা যাবে নূরপুর আর একটা যাবে গাদিয়াড়া। গাদিয়াড়ার লঞ্চে উঠে একদম জানলার ধারে সিটে বসে পড়ি, আর বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাই গাদিয়াড়া। তো আমরা এখন এখান থেকে যাই বাড়ি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক